মুসলমানরা যখন তাদের প্রাণ রক্ষা করার জন্য, তাদের সম্পদ রক্ষা করার জন্য, তাদের মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য যখন হাতে অস্ত্র তুলে নেয়, তখন এই পশ্চিমা মিডিয়াগুলো তারা সন্ত্রাসী জঙ্গি বলে তারা বিশ্বের দরবারে তারা তুলে ধরে। এই দেখো মুসলমান জঙ্গি, এই দেখো মুসলমান সন্ত্রাসী। কিন্তু যখন মুসলমানদের উপর আক্রমণ করা হয়, তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়, তাদের মসজিদ ভাঙে দেওয়া হয়, যখন তাদের মা বোনদেরকে যখন অপমানিত করা হয়, অপদস্থ করা হয়, তখন তারা চুপ, মুখে তালা দিয়ে বসে থাকে। আর অথচ আমাদের মুসলমানদের মিডিয়াগুলো এই ক্ষেত্রে তারা বোবা শতান হয়ে বসে থাকে। কেন তারা স্লোগান দেয় না? কেন তারা এই সত্যটাকে মানুষের সামনে বিশ্বের দরবারে তুলে ধরে না যে মুসলমান কখনো জঙ্গলি, মুসলমান কখনো সন্ত্রাসী নয়, মুসলমান কখনো জঙ্গি নয়, মুসলমান এক নেতার আদর্শে বিশ্বাসী, এক নেতার আদর্শে তারা জীবন পরিচালিত করে, সেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কখনো মুসলমানদেরকে সন্ত্রাস ও জঙ্গিবাদ শিখান নাই। অথচ এই দেশে মুসলমানদের বসবাস, অধিকাংশ মানুষ মুসলমান, অথচ এই দেশেই একজন মুসলমানকে দিনে দুপুরে জবাই করে হত্যা করে দেওয়া হয়েছে। আবার যখন তাকে শাস্তির আওতায় নেওয়া হয়েছে, তখন এই হিন্দু যারা অগ্রবাদী রয়েছেন এবং যেই মিডিয়াগুলো ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু, তারা এইভাবে প্রচার করতেছে, মিথ্যা প্রচার করতেছে যে হিন্দুদের উপর আপনার আক্রমণ করা হচ্ছে, তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। অথচ আমাদের মিডিয়াগুলো চুপ করে বসে আছে, বোবা শতান হয়ে বসে আছে। কেন তারা সত্য তুলে ধরতেছে না? বোবা শতান হয়ে বসে আছে তারা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব, কর্তব্য। আল্লাহ মুমিনদেরকে সাহায্য করবেন, আল্লাহ মুমিনদেরকে সাহায্য করবেন, কিন্তু সেই সাহায্য তো নেমে আসতেছে না। কেন নেমে আসতেছে না? এই পৃথিবীতে বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে মুসলমানদের সাথে, কাফেরদের সাথে, তেমন বিজয় আসতেছে না মুসলমানদের, তেমন বিজয় আসতেছে না মুসলমানদের। ওয়া নাসরাকুমুল্লাহু বিবাদরিন, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদর যুদ্ধে সাহায্য করেছিলেন, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খন্দক যুদ্ধে সাহায্য করেছিলেন, সেই সাহায্য তো নেমে আসতেছে না। কেন নেমে আসতেছে না? কারণ আমরা আগের দিন থেকে আমরা ফিরে চলে এসেছি, আমরা আগের আদর্শ ছেড়ে দিয়েছি, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে দূরে চলে আসছি। তাওহীদে আমলে আমরা অনেক ছেড়ে দিয়ে অনেক দূরে আমরা চলে আসছি, যার কারণে আল্লাহ সাহায্য নেমে আসতেছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যদি এই ঘরের রবের ইবাদত করো, তাহলে তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। আমরা তো রবের ইবাদত থেকে অনেক দূরে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমানের যে ঈমানের চেতনা ছিল, যে আমলের চেতনা ছিল, সেই ঈমান, আমল, তাওহীদ আমাদের মধ্যে নেই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমাদের উপর নেই। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমাদের উপর আশাবদ্ধ হয়ে গেছে। আল্লাহর সাহায্য যদি আমরা আবার পেতে চাই, আল্লাহর সাহায্য যদি আমরা পেতে চাই, যেভাবে সাহায্য করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনদেরকে, সেই সাহায্য যদি আমরা পেতে চাই, আমরা আবারও সেই আদর্শের দিকে ফিরে যেতে হবে। তাহলে আল্লাহর সাহায্য নেমে আসবে। আমাদের ঈমান, আমাদের তাওহীদ, আমাদের আকীদা, আমাদের আমল যদি আমরা সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনের আদর্শের মতো আমরা যদি করতে পারি, তাহলে এখানে তাকবীর দিলে বোমার মতো ফুটবে ভারতে, নিঃসন্দেহে তো কোনো সন্দেহ নেই। কিন্তু সেই ঈমানের চেতনা, সেই আমলের চেতনা আমাদের মধ্যে নেই। যার কারণে আল্লাহ সাহায্য আমাদের উপর নেমে আসতেছে না। আমরা কিভাবে আল্লাহ সাহায্য কামনা করি? যে ফজর সালাতে 2 জন হয় না, যে মসজিদে ফজর সালাতে 3 জন হয় না, যেখানে সালাত আদায় করে না, পর্দা মেনটেন করে না, বিজাতির কালচার সংস্কৃতি গুলো আমরা সারাক্ষণ লালন পালন করতেছি, মল নিয়ে হাতে ধরে আছি। আমরা বিজাতির কালচার সংস্কৃতি গুলো আমরা সারা 24 ঘন্টা অবলম্বন করতেছি, আমরা দেখতেছি, করে আমরা এগুলো লালন পালন করতেছি।
যদি আল্লাহর সাহায্য যদি পেতে যেতে চাই, আলা নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য যদি পেতে যেতে চাই, আমরা যদি চাই যে আল্লাহর সাহায্য আমাদের উপর নেমে আসুন, তো নিকটে থাকবে আল্লাহর সাহায্য। যদি আমরা ঈমান আমলে তাওহীদ আকীদায় আমরা যদি আবার যদি সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আজমাইনের আদর্শে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিকে যদি ফিরে যাই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন, যেভাবে ইতিপূর্বে তিনি সাহায্য করেছেন। হে মুসলমান, তোমার একটা আদর্শ আছে, নীতি আছে, তুমি তোমার আদর্শ থেকে দূরে চলে যাচ্ছ, তুমি তোমার আদর্শ থেকে দূরে চলে যাচ্ছ, এটাকে তোমার মানতে হবে, এটাকে তোমাকে মনের ভিতরে গেঁথে নিতে হবে যে আমি তো আমার আদর্শ থেকে দূরে চলে যাচ্ছি, যার কারণে আমার উপর এত